আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে বললেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে তারেক রহমানের মন্তব্য। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থল গভীর নিম্নচাপে পরিণত। আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমরা এমন এক বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে। টোকিওতে নিক্কেই ফোরামে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, শান্তি বিনষ্ট হওয়াতেই পৃথিবীতে উত্তেজনা বাড়ছে, পারস্পরিক অসহযোগিতা তৈরি হচ্ছে। এশিয়ার ভবিষ্যৎ একসঙ্গে লেখার আহ্বান জানান তিনি। মুস্তফা মল্লিকের রিপোর্ট। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামের অধিবেশন। অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনের মূল বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অধ্যাপক ইউনুস বলেন, বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে, ক্রমেই অস্থির হয়ে উঠছে বিশ্ব। এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে। সম্প্রতি আমাদের 2 প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে। বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন এবং সরকারের কি লক্ষ্য তাও তুলে ধরেন অধ্যাপক ইউনুস। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন ঘটেছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এশিয়ার দেশগুলোর নেতাদের উদ্দেশ্য করে অধ্যাপক ইউনুস বলেন, একটি উত্তম বিশ্বের কল্পনায় সবার প্রতি আস্থা রাখতে চান তিনি। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে। রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতা কর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বুধবার রাজনীতির তারুণ্যের সমাবেশেও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনায়ও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেগম জিয়া। এদেশে গণতন্ত্র,
স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করেন সাবেক প্রধানমন্ত্রী। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই। প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে প্রবল বৃষ্টিপাত ঝরিয়েছে। সন্ধ্যায় সাগর আইল্যান্ড ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে গোমতী, ফেনী ও মুহুরী নদীসহ সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমার অতিক্রমের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হয়ে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। বৃহস্পতিবার বিকেল থেকে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করে। সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। তো আজকে সন্ধ্যা নাগাদ কোস্টের কাছ করে চলে আসবে। তবে যেটা হচ্ছে এর যেহেতু এটা নিম্নচাপ স্টেজে রয়েছে, হয়তো এটা আরও একটি নিম্নচাপ হতে পারে, আমরা বলেছি, হয়তো সেক্ষেত্রে হয়তো গভীর নিম্নচাপ হতে পারে। এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একটা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে আগামী 2 দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, ফেনী ও মুহুরী নদীসহ সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রমের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে পানি উন্নয়ন বোর্ড। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে রাজধানী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিঝুম দ্বীপে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকেছে। হাতিয়ার, চরঈশ্বর, নলচিরা, ঢালচর, শুকচর, চরঘাসিয়া সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। ভোলায় 25টি গ্রাম প্লাবিত হয়েছে। 12 ঘন্টায় ঢাকায় 82 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। যেহেতু একটা স্থল নিম্নচাপ থেকে স্থল গভীর নিম্নচাপে যাবে, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। আর এই যে হেভি রেইনফল, এটা হয়তো বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং আগামীকাল তো আজকের মতোই বৃষ্টিটা থাকবে। রোববার নাগাদ বৃষ্টি কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে খেলার খবর।
পাকিস্তানে টি-20 সিরিজ দিয়ে যখন ব্যস্ত টাইগাররা, তখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে পরিবর্তনের জোর গুঞ্জন উঠেছে। ফারুক আহমেদের পরিবর্তে সভাপতির হট সিটে বসতে পারেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত বুলবুল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতির দায়িত্বে আসতে পারেন। সরকারের ক্রীড়া নীতি নির্ধারকদের ইচ্ছায় এই পরিবর্তন আসছে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা কেউ নিশ্চিত করেনি। শনিবার অনুষ্ঠেয় বিসিবির পরিচালক মণ্ডলীর সভা শেষে পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে। তবে গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি হতে হলে বুলবুলকে প্রথমে বিসিবির কাউন্সিলর এবং দ্বিতীয় ধাপে পরিচালক হতে হবে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারি হস্তক্ষেপের কঠোর বিরোধী আইসিসি। ফারুক স্বেচ্ছায় সভাপতির দায়িত্ব ছাড়ছেন এমনটা প্রমাণ করা না গেলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় থাকবে বাংলাদেশের ক্রিকেট। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে বললেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে তারেক রহমানের মন্তব্য। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থল গভীর নিম্নচাপে পরিণত। আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।